আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিনি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই জন্য, যিনি আমাদের এই জমিনে বিভিন্ন রকমের খাবার আল্লাহ আমাদের এই জমিনে দিয়েছে এই মানুষের জন্য। কিছু তাই নিষেধাজ্ঞা রয়েছে যেগুলো হারাম। তার মধ্যে হলো মদ, নেশাদার দ্রব্য। এই মদ থেকে আমাদের বেঁচে থাকতে হবে। এই মদ সম্পর্কে বা নেশাদার দ্রব্য সম্পর্কে কিছু আলোচনা বা কিছু কথা বলছি, আপনারা বোঝার চেষ্টা করবেন। আর হারাম বা নেশাদার দ্রব্য খাদ্য খাবার থেকে আমাদের দূরে থাকতে হবে। এই চেষ্টা যেন আমরা সকলেই করি বা বেঁচে থাকতে হবে, নাহলে আমাদের ইবাদত বন্দেগীও কবুল হবে না। কারণ হারাম খেয়ে, অপবিত্র বস্তু খেয়ে, অপবিত্র জিনিস খেয়ে আমাদের ইবাদত বন্দেগী কবুল হবে না, আল্লাহ কবুল করবেন না। কারণ আল্লাহ পাক পবিত্র, আর তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। অন্যত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরজি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউনি খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন যে হে মানুষ সকল, আমি তোমাদের জন্য এই জমিনে যা দান করেছি, মানে যা খাবার দিয়েছি, তা থেকে পাক পবিত্র বস্তু খাও, পান করো, আর শয়তানি কর্ম থেকে তোমরা দূরে থাকো। শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। এই শয়তান থেকে আমাদের দূরে থাকতে হবে। আর শয়তান চাই আমাদের মদ এবং জুয়ার দ্বারা যেন আমরা পথভ্রষ্ট হই। তাই এই নেশাদার দ্রব্য, মদ বা নেশাদার দ্রব্য, জুয়া, এগুলো দ্বারা আমাদের শয়তান বেশি ক্ষতি করার চেষ্টা করে। কারণ সমস্ত পাপের মূল হলো এই নেশাদার দ্রব্য, এই মদ। তাই সূরা মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হে মুমিনগণ, নিশ্চয়ই মদ, জুয়া এবং প্রতিমা, বেদী এবং ভাগ্য নির্ণয়কারী তীরসমূহ, এগুলো তো নাপাক শয়তানি কর্ম। এ থেকে তোমরা দূরে থাকো, বেঁচে থাকো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তাই আল্লাহ আমাদের, মানে যাতে সফল কাম আমরা হতে পারি, তা থেকে আল্লাহ আমাদের বেঁচে থাকতে বলছে, দূরে থাকতে বলছে। এই মদ, জুয়া দূরে থেকে, মানে এর থেকে আমাদের দূরে থাকতে হবে। যেরকম জুয়া বলতে গেলে বিভিন্ন রকমের জুয়া হতে পারে। এখন যেরকম বর্তমানে ইন্টারনেটের মাধ্যমে শুনছি নাকি অনেকে জুয়া খেলে। তাই এই হার জিতের খেলা যেটা, এটাও জুয়া। আমি সংক্ষেপে বলছি, আপনারা বোঝার চেষ্টা করুন। এই জুয়া বিভিন্ন রকমের হতে পারে, যে বিভিন্ন রকমের খেলার মাধ্যমে হতে পারে। এটা ক্রিকেট, ফুটবল ইত্যাদি খেলার মাধ্যমেও হতে পারে। যেটা হার জিতের খেলা রয়েছে, বিভিন্ন মানুষের তরফ থেকে নিয়ে কিছু মানুষকে মানে প্রাইজ দেওয়া, বিভিন্ন টাকা পয়সা দেওয়া, এই যে হার জিত, এগুলোও জুয়া। এবং নেশাদার দ্রব্য, মদ, যেটা বেশি খেলে নেশা হয়, তা কম খেলেও সেটা মদ, কম খেলেও সেটা নেশা সৃষ্টি করে, বা বেশি খেলেও নেশা হয়, তার সামান্য পরিমাণ খাওয়াও আমাদের জন্য হারাম। সেটাই নেশাদার দ্রব্য, আর সেটাই মদ। তারপরে একটি হাদিস আপনাদেরকে শোনাই, যেটা হলো আপনার ইবনে মাজাহ 3375 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রাতা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুদমিনুল খামরি কাআবিদি ওয়াশানি। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে যারা নিয়মিত নেশাদার দ্রব্য খায়, পান করে, এরা হলো মূর্তি পূজকের ন্যায় অপরাধী। আপনি এবার চিন্তা করুন তো, মূর্তি পূজা কারা করে? ও মুসলিম, বিধর্মী, এরা তো মূর্তি পূজা করে, তাই না? কিন্তু এই মূর্তি পূজা, তারা বিভিন্ন মূর্তি পূজা করে, দেবদেবীর তারা আরাধনা উপাসনা করে। এর জন্য আমরা তাদেরকে সাক্ষাৎ দিই যে এরা মাটির মূর্তি, পাথরের মূর্তি, বিভিন্ন গাছ গাছড়ার কাছে গিয়ে এরা মানত করে চেয়ে থাকে। এরা
কী ধর্ম এদের, এরকম বিভিন্ন রকমের আমরা ঠাট্টা বিদ্রুপ করে থাকি। কিন্তু তারা যে মাটির মূর্তি, পাথরের মূর্তি, বিভিন্ন দেবদেবীর মূর্তির পূজা করে যে অন্যায় পাপ করছে, আপনি আমি সেই নিষাদার দ্রব্য পান করে, সেই নিষাদার দ্রব্য খেয়ে পান করে আমরা তো সেই মূর্তি পূজার ন্যায় অপরাধ করছি, পাপ করছি। আপনি কি চিন্তা করেছেন কত জবর অপরাধ এটা? রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছে যে ওই মূর্তি পূজকের ন্যায় সে অপরাধী। তার মানে এ থেকে আমাদের সত্যিই অনেক দূরে থাকা দরকার। আমাদের জন্য আল্লাহ বোঝার তৌফিক দান করে, আমিন। তারপরে আরও একটি ইবনু মাজাহ হাদিস 3376 নম্বর হাদিসে এটা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি দারদাই আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইয়াদখুলুল জান্নাতা মুদমিনু খামরি। যে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বদা নিষাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। তার মানে যারা নিয়মিত নিষাদার দ্রব্য পান করে খায়, এরা জান্নাতে যাবে না। তাই আপনি যদি রসুলকে বিশ্বাস করেন, আল্লাহকে বিশ্বাস করেন, আর যদি কোরআন হাদিসকে বিশ্বাস করেন, তাহলে এই নিষাদার দ্রব্য ছেড়ে দেন। আমাকে বিশ্বাস করতে হবে না, কোনো আলেম ওলামাকে নয়। আপনি এগুলো যাচাই করুন, দিয়ে এগুলো ছেড়ে দেন, ইনশাআল্লাহ আপনি সফল কাম হবেন। তারপরে আরও একটি হাদিস ইবনু মাজাহ 3390 নম্বর হাদিসে বলেন, আন ইবনি উমারা ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মুসকিরিন খামরুন ওয়া কুল্লু খামরিন হারামুন। যে ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক ওই বস্তু যা বিবেকের ক্ষতি করে সেই সবই মদ, আর সব ধরনের মদই হারাম। তাহলে আমরা বুঝতে পারছি যে বস্তু খেলে বিবেকের ক্ষতি হয়, বিবেকে কাজ করে না, তা হারাম। তাই মদ, তাই এস বস্তু থেকে আমরা যেন দূরে থাকি। তারপরে আরও একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন অবশ্যই আমার পরে এমন কিছু লোক আসবে যারা জেনা, রেশম, নেশাদার দ্রব্য ও গান বাজনা, বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে। আজ দেখুন সমাজে রেশম, এই জিনিসটা একটু ক্লিয়ার করি। অনেক সময় দেখবেন আমরা, বিশেষ করে অনেক সময় পাঞ্জাবি, বিশেষ করে বিবাহের সময় মানুষ কিনে থাকে, সেটা দেখবেন রেশমের অনেক সময় হয়ে থাকে। তাই এই রেশম পুরুষ মানুষের জন্য হারাম, এগুলো ব্যবহার করা যাবে না। তারপরে গান বাজনা, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারিমে সূরা লুকমানের ভিতরে বলেছে যেগুলো হারাম। যেরকম ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি ইউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুওয়ান উলাইকা লাহুম আযাবুম মুহিন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে এক শ্রেণী মানুষ আছে, এক শ্রেণী লোক আছে যারা মানুষকে আল্লাহর পথ থেকে বাধা দেয়, এই ভ্রান্ত পথে বাধা দেয়, মানুষকে অন্ধভাবে গান বাজনা ও বাদ্যযন্ত্র সংগ্রহ করে এবং তা নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। তাই এই গান বাজনা থেকে আমাদের দূরে থাকতে হবে। কারণ এই গান বাজনা আপনি যত শুনবেন, মানে আল্লাহর জিকির আজগার থেকে আপনি দূরে সরে যাবেন। আর অন্য মানুষও এই গান বাজনা থেকে কষ্ট পাবে, তাদেরও অসুবিধা হবে। তাই এই গান বাজনা থেকে আল্লাহ বলেছেন যে এক শ্রেণীর মানুষ কী করে আল্লাহর পথে বাধা দেয় এই গান বাজনার মাধ্যমে, এই বাদ্যযন্ত্রের মাধ্যমে। তাই এই বাদ্যযন্ত্র, গান বাজনা থেকে আমাদের দূরে থাকতে হবে। এবার আসি যেটা নেশাদার দ্রব্য বলছিলাম। এই নেশাদার দ্রব্য আপনি বলবেন যে এটা তো মানে এক একটা খাই, এটা আমার নেশা সৃষ্টি হয় না, এটা আমার নেশা হয় না, এটা আমার মাথা ঘোরে না, আমি পাগলামেও হয়নি, তাই এটা নেশাদার দ্রব্য নয়। ঠিক আছে, কিছুক্ষণের জন্য মেনে নিলাম নেশাদার দ্রব্য নয়। তাই আপনি বলছেন নেশাদার দ্রব্য নয়, কিন্তু পাক আর অপবিত্র মধ্যে আপনি একটু ভাগ করেন তো। এই বিড়ি সিগারেট আপনি
আপনি পায়খানা ফিরতে ফিরতে খান কি খান না বলেন? পায়খানা ফিরতে ফিরতে, প্রস্রাব ফিরতে ফিরতে পায়খানা ঘরে আপনি এই বিড়ি সিগারেট না ধরালে আপনি বলেন পায়খানা ক্লিয়ার হয় না, অনেকে বলে। তাই এই পায়খানা ঘরে, বাথরুম ঘরে প্রস্রাব পায়খানা ফিরতে ফিরতেও বিড়ি সিগারেট অনেকে খায়। তাই বলুন এটা অপবিত্র নাকি? এবার আপনি এই বাথরুমে প্রস্রাব পায়খানা ফিরতে ফিরতে আপনি হালাল কোনো খাবার খেতে পারবেন? পারবেন না। তাহলে আপনার বিবেকেও বলছে যে এটা অপবিত্র। তাই এই অপবিত্র হারাম থেকে আমাদের দূরে থাকতে হবে। এবার বলবেন যে ঠিক আছে, এটাও মেনে নিলাম যে আপনি বলছেন না অপবিত্র নয়, এটা আপনার কোনো নেশার সৃষ্টি হয় না, ঠিক আছে, তাহলে আপনি খান কেন? আপনার কই ছেলে মেয়েকে দেন না? আপনার স্ত্রীকে দেন না? আপনার ছেলে মেয়েকে কেন দেন না এই বিড়ি সিগারেট? আপনি তো বলতে পারেন যে বাবা নে একটা দে, এই নে একটা তুই সিগারেট ধরা, তুই বিড়ি ধরা, নে আমি খাচ্ছি তুই কেন খাবি নি? এরকম তো আপনার ছেলে মেয়েকে বলেন না, আপনার স্ত্রীকে তো বলেন না, আপনার পিতামাতাকে তো কই বলেন না। তাই এইগুলো থেকে দূরে থাকুন, একটু বোঝার চেষ্টা করুন। আপনিও বুঝতে পারছেন এগুলো ক্ষতিকর। তাই আল্লাহ কোরআনেও বলছে তোমরা নিজেকে ধ্বংসের মুখে ঠেলে দিও না নিজের হাতে। তাই এগুলো ক্ষতিকর। আপনি অনেক ডাক্তারের সঙ্গেও পরামর্শ করবেন, দেখবেন ডাক্তারও নিষেধ করবে যে এই নেশাদার দ্রব্য খাওয়া যাবে না, পান করা যাবে না। এবং আরও একটি কথা বলি, আপনি বলছেন একা একটা খাই, মাথার প্রবলেম করে, টেনশন হয়, চিন্তা হয়, তাই আমি বেশি খাইনি, একটা বিড়ি খাই। হ্যাঁ, তা আপনি বলেন তো, আপনার টেনশন হয়, চিন্তা হয়, বিভিন্ন কাজকর্মের জন্য আপনার মাথা ঘুরে, তাই আপনি টেনশন দূর করার জন্য, চিন্তা দূর করার জন্য এই বিড়ি সিগারেট যদি খান, তাহলে আপনি চিন্তা করেন তো আপনার ছেলে মেয়ের চিন্তা হয় না? আপনার স্ত্রীর চিন্তা হয় না? তাহলে আপনার যদি চিন্তা ভাবনা হয়, মাথা ঘুরে, সেই জন্য বিড়ি সিগারেট ধরান, তাহলে আপনার স্ত্রী তো, ছেলে মেয়ে এদেরও তো চিন্তা ভাবনা আছে। তাহলে তাদেরকে চিন্তা ভাবনা দূর করার জন্য তাদেরকে দেন, তাদেরকে দেন না কেন? তাদেরকেও দেওয়া তো দরকার। তাহলে আপনি কেন একা চিন্তা দূর করবেন? আপনার একা টেনশন কেন দূর করবেন? আপনার ছেলে মেয়ে, স্ত্রী, আপনার পরিবারের অনেক সদস্য আছে, তাদেরকেও তো চিন্তা দূর করা দরকার। আপনি রোগ হলে যেরকম আপনার ছেলে মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যান, ডাক্তারের কাছে নিয়ে গিয়ে ওষুধ নিয়ে আসেন, তাহলে আপনার অসুবিধা হলেও আপনি ডাক্তারের কাছে যান। তাহলে আপনার যে চিন্তা, এই ভাবনা দূর করছেন বিড়ি সিগারেটের মাধ্যমে, নেশাদার দ্রব্যের মাধ্যমে, এই হারাম খেয়ে, তাহলে এই নেশাদার দ্রব্য, বিড়ি সিগারেট আপনার ছেলে মেয়েকে দেন, তাদের চিন্তা দূর হোক, কেন দেন না? তাহলে বোঝার চেষ্টা করুন। এটা বলার উদ্দেশ্য হলো আপনিও বুঝতে পারছেন এগুলো ক্ষতিকর নেশাদার দ্রব্য, তাই আপনি এ থেকে বিরত থাকুন, বোঝার চেষ্টা করুন। সকলকে এই